আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিগাল কুইজিন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তবে এই রান্নাটি ওপার বাংলায় বেশি জনপ্রিয়, আর সেটি হলো দারুণ মজার আলু পোস্ত। এটি তৈরি করা খুবই সহজ। গরম ভাতের সাথে গরম ধোয়া ওঠা মাখো মাখো আলু পোস্ত স্বাদই আলাদা। তো চলুন সহজ ও মজার এই আলু পোস্ত রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো প্রথমেই আমি এখানে 6 টেবিল চামচ পোস্ত শুকনা প্যানে টেলে নিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছি প্রথমে গুঁড়া করার জন্য। শুকনা তাওয়া বা প্যানে টেলে নিলে পোস্তদানা থেকে দারুণ একটি ঘ্রাণ আসে, আর ব্লেন্ডারে বাটতে বা গুঁড়া করতেও সুবিধা হয়। এখানে একটি ব্লেন্ডিং জার নিয়ে প্রথমে আমি পোস্তগুলি একটু গুঁড়া করে নিব। দেখুন আমি পোস্ত গুঁড়া করে নিয়েছি। পুরাটা গুঁড়া হয়নি, তবে ব্লেন্ডারে পেস্ট করতে হলে আগে একটু গুঁড়া করে নিলে পেস্ট সুন্দর হয়, তবে শিলে করলে গুঁড়া করার প্রয়োজন হয় না। এবার 2টি কাঁচামরিচ এবং 2টি শুকনা মরিচ অ্যাড করলাম। আপনারা শুধু শুকনা মরিচ বা শুধু কাঁচামরিচও দিতে পারেন। 1/3 চা চামচ লবণ দিলাম। 3 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। এবার আবারও ব্লেন্ড করে নিব। এটি ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে সবকিছু ব্লেন্ড হয়ে গেছে। এবার আলু কেটে নিব। আমি বেশি বড় করে কাটবো না, তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটতে পারেন। আমি এমন সাইজের 6টি আলু নিয়েছি। দেখুন এমন করে সবগুলি আলু কেটে নিব। এবার একটি প্যানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিলাম। এটি গরম করে নিব। তেল গরম হলে এতে 1/4 চা চামচ কালো জিরা এবং 2টি শুকনা মরিচ ফোড়ন দিলাম। এগুলি একটু ভেজে নেওয়ার পর এখানে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলি অ্যাড করে দিচ্ছি। এগুলি প্রথমে একটু ভেজে নিতে হবে। এতে 1 চা চামচ লবণ অ্যাড করলাম। সামান্য হলুদ গুঁড়া দিলাম, তবে আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার হাই হিটে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। 4 মিনিট মতো আলু ভেজে নিয়েছি। এবার আলু 70 থেকে 80% সিদ্ধ করে নিব। তার জন্য প্রায় 1 কাপের মতো পানি অ্যাড করলাম। এবার আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আলু মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। এবার এতে অ্যাড করছি একসাথে বেটে রাখা মরিচ ও পোস্ত। এগুলি আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। এতে 1 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। আপনারা কম বেশি করে নিতে পারেন। এটি দিয়েও একটু কষিয়ে নিব 4 থেকে 5 মিনিটের মতো। এই পর্যায়ে ব্লেন্ডিং জারে যেটুকু পোস্ত বাটা লেগেছিল সেগুলি পানি দিয়ে ধুয়ে পানিটুকু দিয়ে দিলাম। এদিকে যে বাটিতে পোস্ত রেখেছিলাম সেটি ধুয়েও পানিটা দিয়ে দিলাম। টোটাল 1.5 কাপের মতো হবে। এভাবে মিডিয়াম হিটে রান্না করতে থাকবো। দেখুন 5 থেকে 7 মিনিট পরই এই পর্যায়ে চলে এসেছে। এখন চুলা অফ করে দিতে হবে। এখন দেখতে অনেক বেশি ঝোল মনে হলেও পরে কিন্তু আলু ঝোলগুলি একদম টেনে নিবে, তাই এই পর্যায়ে চুলা অফ করে দিলে মাখো মাখো গ্রেভি থাকবে। এর আগে একটি স্টেপ বাকি। নামানোর আগে আমি এতে 1 টেবিল চামচ সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি। এতে টেস্টটা ভালো হয়, তবে আপনারা যদি কেউ কাঁচা সরিষার তেল ব্যবহার করতে না চান তাহলে বাদ দিতে পারেন। এবার আমি চুলা অফ করে সরিষার তেল মিক্স করে নিচ্ছি। এখন এভাবে কিছুক্ষণ রেখে দিব, তারপর সার্ভ করে দিব। এবার আমি আলু পোস্ত সার্ভ করে দিচ্ছি। দেখুন সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এবার এটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের আলু পোস্তর রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করতেও ভুলবেন না যেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।